أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله العظيم. তো ধন্যবাদ আমাদের আজিজ ভাইকে এত সুন্দর মনোমুগ্ধকর করা কোরআন শরীফ তিলাওয়াত। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকেও ধন্যবাদ যারা আজকের সেমিনারের মধ্যে অংশগ্রহণ করছেন, বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা জয়েন করছেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আমরা প্রত্যেকে এখানে এসেছি একই উদ্দেশ্য করে, একটা বিজনেসের জন্য। আচ্ছা আজিজ, আমার কি কথা ক্লিয়ার আছে? আমার সাউন্ডটা আমি বুঝতে পারতেছি না। আমার কি কথা ক্লিয়ার আছে? আমার সাউন্ড ক্লিয়ার? জি জি, ক্লিয়ার কন্টিনিউ করেন। তো সবাইকে ধন্যবাদ। তো আমি মনে করছিলাম এখানে দুইজনের নেটের প্রবলেম, তো মানে অনেক ঘুরতেছিল, যার কারণে আমি মনে করছি যে আমার নেটের প্রবলেম। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো আমাদের উদ্দেশ্য হলো এখানে ইনকাম করার জন্য এসেছি, বিজনেসের জন্য এসেছি। তো বিজনেস সিস্টেমটা কিরকম এগুলো আমাদেরকে জানতে হবে ধাপে ধাপে। আমাদের প্রতিদিন সেমিনার হয় একটা করে স্টেপ বাই স্টেপ, যেমন মার্কেটিং প্ল্যান, বিজনেস অপরচুনিটি, হ্যাঁ, আবার কোম্পানি প্রোফাইল এবং প্রোডাক্ট নলেজ, এগুলো নিয়ে আমাদের সেমিনারটা প্রতিদিন হয়। এবং আমাদের সেমিনার এর পাশাপাশি সেমিনার হয় পার্সোনাল সেমিনার, যেগুলো যারা ডিলারশিপ অ্যাকাউন্ট পায় তাদের জন্য আলাদা সেমিনার করে থাকি। তো আপনারা স্টেপ বাই স্টেপ যারা নতুন আছেন তারা সেমিনার গুলো আমাদের উপভোগ করবেন, যারা বিজনেসের জন্য এসেছেন। তো একটা বিজনেস করতে গেলে, একটা ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে কি হতে হবে? একজন ধৈর্যশীল ব্যক্তি হতে হবে। আপনি যদি আপনার ক্যারিয়ার কি করতে চান, তাহলে আপনাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে। আমাদের বিজনেসের মধ্যেও কি আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, অনেক অনেক ধৈর্য থাকতে হবে। আপনি যদি অধৈর্যশীল ব্যক্তি হন, তাহলে কিন্তু কোনো জায়গার মধ্যে আপনি সাকসেস হতে পারবেন না। পৃথিবীতে যারা সাকসেসফুল ব্যক্তি আছে, যারা সাকসেসফুল ব্যক্তির তালিকায় নাম লেখাইছে বর্তমান, যারা দেখবেন যে ধনী ব্যক্তিদের তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত, তাদের যদি জীবনের হিস্টোরি বা খুঁজে দেখেন, তাহলে দেখবেন যে তারা ওই ধৈর্যশীল ব্যক্তির আহ, তালিকায় তারা আছে। ঠিক আছে, তাদের ছিল অনেক ধৈর্য। যেমন ফেসবুক দিয়ে আমি শুরু করি। ফেসবুক ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন তার একটা প্রথমে তার জীবনের হিস্টোরিটা হলো, সে প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করছিল। ওয়েবসাইট তৈরি করার পর যে কোনো কারণে ওই ওয়েবসাইটটা তিনি বন্ধ করে দেয়। পরবর্তীতে ফেসবুক নির্মাণ করে। হ্যাঁ, তো ফেসবুক নির্মাণ করার এটা পরিকল্পনা করে। পরবর্তীতে মার্ক জুকারবার্গ করে কি, যে তাদের বন্ধুদেরকে, যারা কলেজের বন্ধুদেরকে সবাইকে ইনভাইট করে ফেসবুক নির্মাণ করার জন্য, যে এখানে তারা মার্কেটিং করবে। ঠিক আছে, তাদের উদ্দেশ্য ছিল মার্কেটিং। আমরাও কি করতেছি, আমরা ডিএক্সএন যারা আছি তারাও কিন্তু মার্কেটিং করবো। ঠিক আছে, মার্কেটিং সিস্টেম। তো আপনি তো তিনি যখন ইনভাইট করার পর কি হয়, বাকি ক্লাসের স্টুডেন্টরা তাদেরকে পাগল ছাগল এটা অমুক তমুক বলে। ঠিক আছে, সবাই সাড়া দেয় না, শুধুমাত্র দুজন ব্যক্তি সাড়া দেয়, মার্ক জুকারবার্গ এবং যারা দুজন ব্যক্তি। তো এখন দেখেন, যারা সাড়া দেয়নি এবং যারা সাড়া দিয়েছে তাদের মধ্যে পার্থক্য কি? 2004 সালে ফেসবুক নির্মাণ হয়েছিল, আজকে 2021 সাল, প্রায় 22 সালের কাছাকাছি। তো এরা কিন্তু সাকসেসফুল ব্যক্তি। এখন আপনি যদি বাকি তার এই কলেজের বন্ধু বান্ধবদের দিকে যদি একটু তাকান, ওই তার কথাকে প্রাধান্য না দেওয়ার কারণে তারা কিন্তু সাকসেসফুল ব্যক্তি নয়। সুতরাং আপনারা যারা বিজনেসের জন্য এখানে এসেছেন, সাড়া দিয়েছেন, আমি মনে করি
ওই যারা সাড়া দিয়েছিল জুকারবার্গকে তাদের তালিকার অন্তর্ভুক্ত আপনারা প্রত্যেক ব্যক্তিরা। কিন্তু এই তালিকাতে কতদিন আমাদের নাম লিখি মানে খাতার মধ্যে নামটা রাখতে পারবো সেটা আমার নিজের উপর নির্ভর করবে। আমরা যদি এখানে কোনো না বুঝে চলে যাই তাহলে কিন্তু আমাদের নামটা মানে আহ কেটে যাবে খাতা থেকে নাম। ঠিক আছে? দেখেন, আমাদের যাদের এখানে আর্থিক সমস্যার সম্মুখীন তারা কিন্তু প্রত্যেক ব্যক্তি এখানে সাড়া দিয়েছি। ঠিক আছে? আর্থিক সমস্যা ধরেন কিরকম আর্থিক সমস্যা, হয়তো কিছু ব্যক্তি বেকার, আবার কেউ মানে একটা ছোটখাটো দোকান করে, আবার কেউ একটা ছোটখাটো জব করে, আবার চাকরি করে, সরকারি চাকরি করে। ঠিক আছে? তো দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকেরই ইনকামের প্রবলেম, ইনকামের সমস্যা, বা আমরা যেটা ইনকাম বর্তমান করতেছি, হ্যাঁ, এই ইনকামটা দিয়ে আমাদের পরিবার যেটা ইনকামের প্রয়োজন, যতটুকু ইনকামের প্রয়োজন সে ততটুকু ইনকাম পাচ্ছি না, যার কারণে আমরা কিন্তু এখানে সাড়া দিয়েছি এই বিজনেসের মধ্যে। হ্যাঁ, তো ডিএক্সএল সিস্টেমের মাধ্যমে মূলত আপনার জীবনের চাওয়া পাওয়া যতটুকু, ঠিক আছে, ইনকামের ততটুকু আপনি পূর্ণ করতে পারবেন। এটা কিন্তু আপনার সময় লাগবে। হয়তো ইনকামটা আপনাকে জিরো থেকে শুরু করতে হবে, জিরো থেকে আস্তে 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 আপনাকে বিজনেসটা এটা বাড়াতে হবে। এই বিজনেসটা সারা পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর আপনি ইচ্ছা করলেই সারা পৃথিবীতে এই বিজনেসটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। হ্যাঁ, ইচ্ছা করলেই পারবেন না। এর জন্য আপনার প্রয়োজন টিম ওয়ার্ক। আমরা টিম ওয়ার্ক এর মাধ্যমে আমরা সারা পৃথিবীতে এই বিজনেসটা কি প্রতিষ্ঠিত করতে পারবো। দেখেন, আপনাকে নিজেকেই মানে অন্যান্য কান্ট্রিতে এই কোম্পানির ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করতে হবে না। হ্যাঁ? কোম্পানি অলরেডি ২০৫ টা দেশের মধ্যে এই বিজনেসটা আছে। ৮০ টা দেশের মধ্যে সরাসরি ব্রাঞ্চ আছে। সুতরাং কোম্পানি তাদের ব্রাঞ্চ গুলো প্রতিষ্ঠিত মানে ওই দেশের মধ্যে তারা তৈরি করে রেখেছে আপনার জন্য। এখন আপনি যদি ওই ব্রাঞ্চ গুলো আপনার নিজের মতো করে নিতে পারেন তাহলে আপনি এই কোম্পানির একজন বিজনেসম্যান। এখন এই বিজনেসটা শিখতে হলে অ আপনাকে ধৈর্য দিতে হবে। হ্যাঁ? বিজনেস শিখার জন্য সেমিনারে আসতে হবে প্রতিদিন। আমি কিন্তু বর্তমান যে মেসেজটা দিচ্ছি এগুলো সবগুলো নতুন ভাইদের উদ্দেশ্য, যারা আম আজকে জয়েন করলো বা ২-৪ দিন হইছে যারা জয়েন করছে, এই মেসেজটা তাদেরকে আমি দিতেছি। তো আমাদের ক্লাসের ভিন্নতা আছে। আ যেমন একজন ক্লাস 1 এর ছাত্রের ক্লাস 1 এর যতটুকু সাবজেক্ট সেটা নিয়ে পড়া হয়। ক্লাস 2 এর ছাত্রের যে সাবজেক্ট আছে সেটা নিয়ে তা ক্লাস 2 এর ছাত্রকে পড়া হয়। ক্লাস 2 এর পড়া ক্লাস 1 এর মধ্যে পড়া হয় কি? কখনো পড়া হয় না। সুতরাং আপনারা যারা নতুন তারা ক্লাস 1, যদি এটা ক্লাস 1 এ বললে সবাই মাইন্ড করবেন না। আ আপনি বর্তমান পর্যায়ে যে অবস্থানে আছেন সেই অবস্থানটা আপনাকে জানিয়ে দিচ্ছি। ক্লাসের যে অবস্থানে আছে। আপনি হয়তো শীঘ্রই আমাদের মূল যেটা প্ল্যান সেটার মধ্যে অংশগ্রহণ করবেন। আপনারা নিয়মিত যদি সেমিনারে আসেন, ৫-৬ দিন, ১০ দিন, ১২ দিন সেমিনারে আসেন, বিজনেসটা বুঝেন। আপনার লিডার যিনি আছে তাকে বলবেন যে, "লিডার, আমি তো ১০-১২ দিন হলাম বিজনেসটা কিছুটা হলে বুঝেছি। এখন আমি বিজনেসটা স্টার্ট করতে চাই। এর জন্য আমাকে একটা ডিলারশিপ অ্যাকাউন্ট বানিয়ে দেন।" এখন আপনার লিডার কি করবে? আপনাকে একটা লিডারশিপ অ্যাকাউন্ট বানিয়ে দেবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মূলত একটা পারমিশন পাবেন বা একটা সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে আপনি কি এই বিজনেসটা করতে পারবেন। কোম্পানি মানে কিছুক্ষণ আগে বললাম যে ৮০ টা দেশের মধ্যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলো মূলত আপনার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার হয়ে যাবে। এই ব্রাঞ্চ থেকে আপনার সারা পৃথিবীর লোক কেনাকাটা করবে। এই কেনাকাটার উপর নির্ভর করে আপনার ইনকামটা আসবে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে কি কোম্পানির কি আ আমার যে ইনকামটা পাবো এটা কতটুকু লিমিট আছে? এখানে আমি বলব, যেহেতু বিজনেস এটা বিজনেসের মধ্যে কোনো লিমিট নাই। আর প্রত্যেক বিজনেসের যেরকম একটা সিস্টেম আছে সেটা হলো প্রত্যেক বিজনেস যেরকম 0 থেকে শুরু করতে হয়, এটা 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে আপনাকে আস্তে আস্তে বিজনেসটা বাড়াতে হবে। আর এই কোম্পানির সিস্টেমটা হলো যেহেতু মাল্টি লেভেল সিস্টেম, এই মাল্টি লেভেল সিস্টেমের মাধ্যমে আপনি কি বিজনেসটা প্রতি মাসে আপনার বিজনেসটা ডাবল হবে। ধরেন আপনি ১ম এ 0 থেকে শুরু করবেন বিজনেসটা। তারপর পরবর্তী মাস যদি আপনি কিছুটা ইনকাম পান। ধরেন আপনার টিম ওয়ার্ক এর মাধ্যমে যতটুকু ইনকাম পান ততটুকু। আমি ফর এক্সাম্পল আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ৳১,০০০, ৳২,০০০ যদি আপনি ইনকাম পান, পরবর্তী মাস দেখবেন যে আপনার ৪,০০০ হইছে। তার পরবর্তী মাস ৮,০০০,
তার পরবর্তী মাস আপনার 10-12,000, 13,000, 14,000, 15,000 এরকম। তার পরবর্তী মাস 20,000 এরকম করে আপনার ইনকামটা কিন্তু প্রতি মাস স্টেপ বাই স্টেপ আপনার কি প্রতি মানে যত সময় আপনি এখানে দিবেন আহ, সেই সময় অনুযায়ী আপনার ইনকামটা আপডেট হতেই থাকবে। সুতরাং এখানে কোনো লিমিট নেই। এখানে আপনি চাইলে 50,000 টাকা ইনকাম করতে পারেন, 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। সেটা আপনার নিজের উপর নির্ভর করবে। আপনি কতটুকু শ্রম দিবেন, কতটুকু ধৈর্য নিয়ে আপনি বিজনেসটা কতটা কান্ট্রিতে প্রতিষ্ঠিত করবেন, এটাই। ঠিক আছে? আর এখানে আপনার মূলত শুধুমাত্র ইনকাম নয়, এই বিজনেসের মাধ্যমে আমাদের অনেকগুলো জীবনের চাওয়া পাওয়া থাকে। যেমন মানুষ হেলদি থাকা, মানুষ ইনকামের পাশাপাশি সবাই চায় আমি যেন আমি বেঁচে থাকতে পারি অনেকদিন। ঠিক আছে? অনেকে চায়। কিন্তু সবাই কি বেঁচে থাকতে পারে? অনেক অসুখ, হার্টের প্রবলেম, এটা ওটা প্রবলেমের কারণে সে মৃত্যুবরণ করে। তো এই যে কোম্পানির এই বিজনেসটা আপনি করতেছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি আমাদের কোম্পানির যেগুলো ফুড আইটেম, ওষুধের মতো কিছু প্রোডাক্ট আছে, এগুলো ব্যবহার করে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। আ আপনি বড় ধরনের রোগের মধ্যে পড়বেন না। হুম? ইউজ করে। তো আপনার এর পাশাপাশি আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাইকে আপনি কি হেলথি রাখতে পারবেন। এবং এই কোম্পানির সিস্টেমের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ? তো কত বড় একটা অপরচুনিটি, শুধুমাত্র কি তাই? এখানে আমরা সেলিব্রিটি হতে পারবো, সারা পৃথিবীর লোক চিনবে, আমি সারা পৃথিবীতে আমাকে লিডার হিসেবে সম্বোধন করবে। হ্যাঁ? অন্যান্য লোকরা আমাকে চিনবে। আমার সেমিনার এ কান্ট্রিতে, ওটা কান্ট্রিতে, অন্যান্য কান্ট্রিতে আমার সেমিনার গুলো মানুষ দেখবে। দেখেন, এখানে আমরা বর্তমান সেমিনারের মধ্যে যারা আছি, এখানে কিন্তু একজনই এক এলাকার নই। বাংলাদেশের 64 জেলা থেকে আমরা এখানে আসছি। আবার আহ স- সারা বিশ্ব থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে এখানে অনেক প্রবাসী ভাইয়েরা এখানে আমাদের সেমিনারের মধ্যে এসেছে। তো এভাবেই মূলত আপনার বিজনেসটা সারা পৃথিবীতে, এক জেলা থেকে অন্য জেলা যাইবে, অন্য জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে সারা দেশ পর্যন্ত আপনার ডেভেলপ হবে। সারা দেশ থেকে আপনার অন্যান্য কান্ট্রিতে বিজনেসটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো আপনার বিজনেসটা যতটুকু ডেভেলপ করতে পারবেন, যতটুকু ছড়াতে পারবেন, ততই আপনার কি এখান থেকে ইনকামটা আসবে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই কোম্পানি আমাকে কিভাবে বোনাসটা দেয়? কিভাবে ইনকামটা দেয়? কিভাবে ইনকামটা দেয়? তো তাদের উদ্দেশ্যে আমি একটু ক্লিয়ার হয়ে নিতে চাই, মানে আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে কোম্পানি কিভাবে ইনকামটা দেয়। আপনি কি এই জুম এর মধ্যে সেমিনার করতেছেন, এটার মাধ্যমে কি কোনো কোম্পানির লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। কিন্তু কেন কোম্পানি আপনাকে ইনকাম দেবে? এই প্রসেসটা আপনাকে বুঝাচ্ছি। যেমন কোম্পানি, আবার আমি আমি আপনাকে বুঝাবো, কিন্তু আপনি একটু ধৈর্য ধরবেন। শোনার সাথে সাথে সেমিনার থেকে লিভ নিয়ে পালাবেন না। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করেন। আবার কথাটা শেষ করব তারপর। কোম্পানি মূলত সেলের উপর নির্ভর করে আপনাকে ইনকামটা দিবে। কিছুক্ষণ আগে আমি বললাম। এখন কথা হলো কি, আপনার মতো ব্যক্তি কয় টাকার প্রোডাক্ট সেল করতে পারবে? ধরে নেন যারা চালাক, চতুর, ঠিক আছে? তারা যদি ১ লক্ষ, অতিরিক্ত ১ লক্ষ, তারা কি ১০ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবে? এখন ১ লক্ষ টাকার প্রোডাক্ট না হলে সেল করলো। ১ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করলো। এই ১ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করে কি কোম্পানি তাকে ২ লক্ষ টাকা দেবে? বা ১ লক্ষ টাকা দেবে বা ৮০,০০০ টাকা দেবে? না, না, কখনো দিবে না। আপনার মাধ্যমে কিন্তু, আমাদের যেহেতু বিজনেসটা মাল্টি লেভেল সিস্টেম, এটার মাধ্যমে আপনার কি কম করে হোক ৫০ থেকে ৬০ লক্ষ টাকার প্রোডাক্ট সেল হবে আপনার টোটাল টিম থেকে। এই সেলের উপর নির্ভর করবে, যতটুকু আপনার সেল হইছে ততটুকু আপনার ইনকাম আসবে। এখন কথা হলো কি, আপনি কি ৫০-৬০ লক্ষ টাকার প্রোডাক্ট একাই সেল করবেন? না। এখানে শত শত হাজার ব্যক্তি আপনার টিম থেকে, টোটাল টিম থেকে সেল করবে। আর এই সেলের উপর নির্ভর করে আপনাকে কোম্পানি এই বোনাসটা দিবে। এখন সেলটা কিভাবে হবে? কেউ করবে যেমন কেউ নিজের আশেপাশের ব্যক্তিদেরকে সেল করবে, আবার কেউ সেল করতে পারবে, আবার কেউ সেল করতে পারবে না। কেউ পরিবারের মধ্যে ব্যবহার করবে। ঠিক আছে? পরিবারের মধ্যে ব্যবহার করে এই প্রোডাক্ট আমরা ইনকাম করতে পারি। কোনো সমস্যা নেই। তো আপনাকে এই সিস্টেমটা জানতে হবে। আসলেই কি আমি পরিবারের মধ্যে এই প্রোডাক্ট ব্যবহার করে আমাকে কোম্পানি কিভাবে দিবে? তো আপনাকে একটা মার্কেট প্লেস তৈরি করতে হবে। এই মার্কেট প্লেস কিভাবে তৈরি করতে হয়? কিভাবে আপনার বিজনেসটা ডেভেলপ করা যায়? এগুলো সিস্টেম ১ম এ আপনি জেনে নেন। স্টেপ বাই স্টেপ আসেন প্রতিদিন সেমিনারে। ১০-১২ দিন হোক আপনি ডিলারশিপটা অ্যাকাউন্টটা নিয়ে নেন। নেওয়ার পর মূল প্ল্যানিং এর মধ্যে চলে যান। তারপর বিজনেসটা ছড়িয়ে ছিটিয়ে দেন। ঠিক আছে? সব সিস্টেম কিভাবে সেল হয়, কিভাবে বিজনেস ডেভেলপ করবেন, সবগুলো সিস্টেম আমাদের মধ্যে আছে।
তো আপনারা যে ক্লাসের মধ্যে আছেন, বলছি না প্রথমে ক্লাস 1 এর ছাত্র, তো যে অবস্থানে আছেন সেই অবস্থানের বা যে সাবজেক্টে আপনি আছেন সেই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। যখন আপনি অন্য সাবজেক্টে যাবেন তখন অন্য সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আপনি ডিলারশিপ অ্যাকাউন্টটা নিয়ে নেন, ইনশাআল্লাহ আপনি বিজনেস আপনার প্রতিষ্ঠিত করতে পারবেন। ঠিক আছে? এইজন্য প্রত্যেক ব্যক্তিকে এই যে ধৈর্যটা, প্রথমেই বললাম যে ধৈর্যের প্রয়োজন। এই যে সেমিনার গুলো শোনা, দেখা, এগুলোকে যদি বিরক্তিকর মনে করেন যে আমার বিরক্তি লাগতেছে, তাহলে মনে করবেন এরকম একটা সিস্টেম যেহেতু আপনার হাতের মধ্যে এসেছিল, এই সিস্টেমকে আপনি অবহেলার কারণে আপনি এটাকে এটা থেকে বঞ্চিত হয়েছেন। ঠিক আছে? এই সিস্টেম হুম, যার কারণে কিন্তু আপনি ৩-৪ বছর পর আপনি বর্তমান যে অবস্থানে আছেন সেই অবস্থানে থাকবেন। হয়তো পরিবর্তন নাও হতে পারেন। পরিবর্তন নাও হতে পারেন। কিভাবে পরিবর্তন হবো বলেন? এই যে আমরা যে ১০০ জন পার্টিসিপেন্ট আছি, আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে একটা সরকারি চাকরি করব, আমরা কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যেকেই মনে করি একটা সরকারি চাকরিকে আমরা সোনার ডিম, সোনার হরিণ হিসেবে মনে করি। কিন্তু আপনি একটু খাটাখাটি করে দেখেন যারা সরকারি চাকরি করতেছে তারা ডিএকশন এর মধ্যে জড়িত, তাদের ইনকামটা সঠিকভাবে তারা পাচ্ছে না। ২০,০০০ ৩০,০০০ টাকা ইনকাম। তার পরিবারের মধ্যে খরচ হয়ে যায় ৪০,০০০ টাকা। ঠিক আছে? তারাও ইনকামটা সঠিকভাবে পাচ্ছে না। তাদের কাছেও এটা যারা চাকরি পায় তারাও পরবর্তীতে সোনার হরিণ মনে করে না। তো আপনি এই সরকারি চাকরির পেছনে ঘুরছেন, সময় নষ্ট করতেছেন। অথচ এই টাইমটা নষ্ট না করে আপনি অনেক কিছু যদি করতেন, একটা ব্যবসা, একটা ব্যবসা-বাণিজ্য করতেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রতিষ্ঠিত হতে পারতেন। তাহলে আমরা দেখে নেওয়া যাক, আমরা কি ১০০ জন ব্যক্তি যারা পার্টিসিপেন্ট আছে, আমরা কি প্রত্যেক ব্যক্তি এখানে যদি ট্রাই করি, মানে ট্রাই করি যে আমি সরকারি একটা চাকরি করব, একটা ভালো চাকরি করব, তো সবাই কি পাবো? সবাই পাবো না। কারণ সরকারি বাজেটের মধ্যে আপনি যদি একটু হিসাব করেন, প্রতি বছর ২২ লক্ষ স্টুডেন্ট তৈরি হয় সরকারি চাকরির জন্য। এবং সরকারি চাকরির বরাদ্দ আসে মাত্র ১,৫০,০০০, মানে ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ লোককে প্রতি বছর সরকারি চাকরিতে নিয়োগ দেয়। এখন এরা কোন, কোন পদের মধ্যে যায়? এরা কি প্রত্যেকেই উচ্চ পদের মধ্যে যায়? একটু হিসাব করেন। যারা পিয়ন থেকে শুরু করে, হ্যাঁ? যা মানে আপনার পুলিশ প্রশাসন এই সবাইকে মিলে এই যে মাত্র ১.৫ লক্ষ ব্যক্তিকে প্রতি বছর সরকারি চাকরি দেয়। ১.৫ লক্ষ। তাহলে এখানে বুঝতে পারতেছেন আমরা কতজন ব্যক্তি চাকরি পাবো। মানে ২২ জনের মাঝে যদি ১.৫ লক্ষ হয় তাহলে তো ২ জন ব্যক্তিও পাই না ২২ জনের মাঝে। বাকি ২০ জন পাই না। তাই না? তো তাহলে ১০০ জন ব্যক্তির মাঝে আমরা যদি ট্রাই করি চাকরি পাবো না। তো আমরা বিজনেস করব। ইনশাআল্লাহ সরকারি চাকরির পিছনে যেহেতু মানুষ তার বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে তারা সরকারি চাকরি করতে চায়, সোনার হরিণ মনে করে। কিন্তু আপনি যদি বিজনেস করেন, আপনার আ সোনার যদি বিজনেসকে সোনার হরিণ হিসেবে প্রাধান্য দেন, তাহলে কিন্তু এই বিজনেস আপনাকে প্রতিষ্ঠিত করে ছাড়বেই। কিন্তু আপনার চাকরি হতেও পারে, আর সরকারি চাকরিকে যদি আপনি সোনার হরিণ মনে করেন, তাহলে ওই চাকরি হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ বাজেট নেই। এতগুলো বাজেট নেই। তো আমরা এজন্য কি হতে চাই? প্রত্যেক ব্যক্তি একজন বিজনেসম্যান হতে চাই। আর যদিও সেটা হয় ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তাহলে তো এখানে কোনো কথাই থাকে না। ঠিক আছে? তাহলে তো কোনো কথাই থাকে না। তো এখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না, কোনো ইনভেস্ট করতে হবে না। বাপ-দাদার সয়-সম্পত্তি বিক্রি করে আপনাকে কোম্পানিকে দিতে হবে না। কোম্পানি সবগুলো সিস্টেম আপনার জন্য ফ্রি রেখেছে। এখন আপনি যদি এটা নিতে পারেন, এখন নিবেন কিভাবে? নেওয়ার জন্য আপনাকে কিছু জানতে হবে। কৌশল জানতে হবে। প্রত্যেক জিনিসের একটা করে কৌশল জানতে হয়। ঠিক আছে? এই কৌশলগুলো জেনে নেন সেমিনারের, আপনি একজন চিকিৎসকের মতো এখানে হবেন। ঠিক আছে? মানুষের সেবা করতে পারবেন এই প্রোডাক্ট গুলো দিয়ে। ইনকাম করতে পারবেন। আপনাকে এই সিস্টেম গুলো ১ম এ আপনাকে জানতে হবে। কিভাবে মার্কেট প্লেসটা তৈরি হবে? কিভাবে আমার প্রোডাক্ট গুলো সেল হবে? এই সিস্টেম গুলো আপনাকে ১ম এ জানতে হবে। তো আমি আ নতুন ব্যক্তিদের উদ্দেশ্যে এই মেসেজ গুলো দিলাম। আপনি যদি ধৈর্যশালী ব্যক্তি হন অবশ্যই এখান থেকে সাকসেস হতে পারবেন এবং আপনাকে সাকসেস করে দেওয়ার যে রাস্তাটা দেখার প্রয়োজন, আপনাকে আপনার রাস্তা দেখিয়ে দিব। ওই গাইড দিব। ওই গাইড অনুযায়ী আপনারা প্রত্যেকে কি কাজ করবেন। তো আ ধন্যবাদ। তো আজিজ আপনি আছেন কি? হ্যালো? আচ্ছা ওয়েট করেন। একটু ওয়েট করেন। আজিজ এখানে আছে? আজিজ আপনি জি, আছেন? জি। আচ্ছা ঠিক আছে। তো আমি নতুনদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিলাম। তো আপনিও কিছু কথা বলুন যে আমি শুধুমাত্র জানতে চাই, অ্যা আপনার কাছে কিছু জানতে চাই।
যেমন আপনি একদিন বিজনেসের মধ্যে আছিলেন, আপনি আমার টিমের মধ্যে আছেন। সে সময় আপনার কেমন অনুভূতি? এখন বর্তমান অনুভূতিটা কিরকম? কেন অনুভূতিটা আপনার এখন ভালো অনুভূতি নাকি আগে কিরকম অনুভূতি ছিল? মানে এটা একটু শেয়ার করেন, হ্যাঁ? শেয়ার করেন আপনার কিরকম বিজনেসটা চলতেছে বর্তমান? আর আপনি ভবিষ্যতে কিরকম হতে যাচ্ছেন? একটু মানে আশাবাদী যে আমি পরবর্তীতে কি একটা করতে পারবো। কোন কিছু করতে পারবো নাকি করতে পারবো না। এগুলো বিষয় নিয়ে আপনাকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জীবন ভাইকে এরকম করে একটা প্রশ্ন করার জন্য। গুড মর্নিং ডিরেকশন। যারা আজকে এখানে পার্টিসিপেন্ট প্রায় 98 জন দেশে এবং দেশের বাইরে যারা আছেন প্রত্যেকেই আমার এবং আমার টিম এবং ডিরেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো রিপন ভাই যে কোশ্চেনটা করেছিলেন যে আমি ফার্স্টে যেরকম আসছিলাম তখনকার অনুভব, এখান থেকে আমি কিভাবে আমার বিজনেসটাকে আমার ডেভেলপ করতে পারবো, এই কয়েকটা কোয়েশ্চেন করেছেন। তো রিপন ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ার। আপনি কন্টিনিউ করেন। তো যেটা সমস্যা যেটা যেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট এই ডিএক্সএন এর ইনভাইট পাই, যিনি আমার আপলাইন মিনহাজ ভাই, তো উনি আমাকে আমি আমার যেগুলো আমার সাথে ঘটেছে এবং বর্তমান অবস্থা কি, অবস্থান কোন জায়গায় আছি আমি, এগুলি আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো ফার্স্ট যখন উনি আমাকে ইনভাইট করেন, তো আমি ফেসবুক থেকে উনি আমাকে ইনভাইট করেছিলেন। আমি একটা নিউজ দেখি, নিউজ দেখার পর উনাকে আমি নক করি। তো উনি বললেন, ভাইয়া আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেসে আছি, তো এটা একটা আন্তর্জাতিক মানের বিশ্বব্যাপী প্লাস 200 কান্ট্রির বেশিতে আছে বিজনেসটা, চাইলে আপনিও করতে পারেন। তা আমি ওনাকে ওই কোয়েশ্চেনটা করেছিলাম, এতে আপনার লাভটা কি? আপনি আমাকে এনাকে আমাকে এনাকে আমাকে এই জায়গায় অ্যাড করিয়ে আপনার বেনিফিটটা কিভাবে? উনি একটাই আমাকে বলেছিলেন যে আপনি হয়তো কাজ করেন কি করেন আমি জানি না, তবে এতটুকুই যে আপনি আমার কাছ থেকে অবশ্যই হেল্প পাবেন যদি বিজনেসটা আপনি করেন। আপনি এবং আমরা সবাই মিলে আমরা সচ্ছলতা, অর্থের সচ্ছলতা, সুস্বাস্থ্যের অধিকারী এবং সুন্দর জীবন যাপন করতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমরা মানুষকে সেবা করতে পারবো। উনি বলেছেন যে আমি একা পারবো না, আপনাকে নিয়ে আমাকে করতে হবে, আপনাকে নিয়ে আমি করতে পারবো যদি আপনি করেন। তখন আমি উনার কথাগুলো ভালো লাগছিল, তখন আমি এই কোম্পানি সম্বন্ধে রিসার্চ করি। উনি আমাকে যে কোম্পানির সম্বন্ধে আমাকে কিছুটা দেন, যে এই কোম্পানির নাম। তো আমি ফার্স্ট একজন মানুষ, আমি এই সম্বন্ধে কিছুই জানি না, একেবারে নিউ। আমি তখন বললাম আমি এই সম্বন্ধে আমি কিছুই জানি না, একেবারে অজ্ঞ। তো উনি বললেন, এখানে সবাই অজ্ঞ, যারা ফার্স্ট আসবে সবাই অজ্ঞ, যে ধরনের মানুষই যত শ্রেণীর মানুষ হোক না কেন, উনি যে ফার্স্ট এই জায়গায় আসেন, উনি এই জায়গায় একেবারে নতুন নতুন জন হওয়ার কারণে উনি কিছুই জানবেন না। কিন্তু সমস্যা নাই, আপনি এখান থেকে শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানার জন্য মানুষ আছে, আপনাকে জানিয়ে দিতে পারবে, এরকম পাবলিক আমাদের লিডার এখানে আছেন, আপনি জয়েন হন। আমি সেমিনার করলাম এবং তখন উনি বলছিলেন যে এই প্রোডাক্ট গুলো অনেক ন্যাচারাল এবং অর্গানিক, মানুষের দেহের জন্য উপকারী, এবং আপনার জন্য দরকার, আমার জন্য দরকার, পরিবার, ফ্যামিলি এবং সমাজ, যারা আমার আত্মীয় স্বজন সবার জন্য এই প্রোডাক্ট গুলি অপরিহার্য এবং প্রয়োজন দরকার। আমি ওনার কথাগুলি তখন ওইভাবে দেখি নাই, কারণ এই কোম্পানির সম্বন্ধে না আমার কোনো জানা আছে, কোম্পানির প্রোডাক্ট গুলো জানা আছে। আমি তখন ভাবতাম হয়তো এগুলি আসবে আর চলে যাবে, এটা স্বাভাবিক। এটা আমার নিজের বাস্তবতা বলতেছি, কারণ আমি সোশ্যাল মিডিয়া কাজ করেছি অনেক আগ থেকেই, 2016 থেকেই। আমি 17 থেকে আমি এটা কাজ করি, 17-18 এরকম থেকে আমি আমি বিভিন্ন সাইটে কাজ করেছি। তো আমি ভাবছিলাম হয়তো অন্য অন্য প্ল্যাটফর্মের মতো হয়তো হবে। তো দেখি এটা রিসার্চ করে দেখি এটা ভিতরে কি কি আছে, এটার ভিতরে কি আছে, কারণ আমি এই সম্বন্ধে আমার কিছু জানা নাই। কিন্তু আমার মাইন্ডে ছিল যে এটা হয়তো অন্যান্য কোম্পানির সাথে এরকমই হবে। এটা এটা স্বাভাবিক, এটা আমার কাছে এরকমই আসছে। কারণ এটা স্বাভাবিক, এটা আসবেই, কারণ
আমি এই কোম্পানির নামই শুনি নাই। অথচ এই কোম্পানি বাংলাদেশে চলে আসছে প্রায় ২০ বছর। অথচ এই কোম্পানি আমি নামই শুনিনি। আমি বলি এটা আবার কি? এটা আবার কি? ডিএক্স এটা আবার কি হবে? এটা খায় না লাগায়। আমি তখনও আমি ভাবছিলাম যে হয়তো এটা ২ দিন আছে, ২ দিন চলে যাবে। তো আমি রিসার্চ করতে শুরু করলাম। YouTube এ গেলাম, Google এ গেলাম। বিভিন্ন জায়গায় আমি রিসার্চ করে দেখলাম যে না, এটা ফাউন্ডার এটা যে একটা ফাউন্ডেশন এটা একটা দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি থেকে একটু ব্যতিক্রম। তখন আমি জানার জন্য এই Zoom এ সময় দিতে লাগলাম। আর আমাদের তখন লক্ষ্য হয়েছিল যে আমি হয়তো পারবো না। কারণ পারবো না কেন? যে আমি ফার্স্টে যখন এখানে শুরু করলাম, না কোম্পানি সম্বন্ধে আমার জানা আছে। আমাকে কে হেল্প করবে অথবা আমি এখান থেকে কিভাবে মানে কিভাবে আমার বিজনেসটাকে আমি গ্রো করব। বিভিন্ন কোয়েশ্চেন আমার মাথায় আসছে। কিভাবে টাকা দিবে? আসলে কি টাকা দেয় কোম্পানি? আসলে কি কোম্পানি এটা কি থাকবে? আসলে কি কোম্পানি কোথায় আছে? এই বিভিন্ন কোয়েশ্চনে আমার সমস্যা দেখা দিছিল। হাজার, হাজার প্রশ্ন আমার মাথায় জাগছিল। রিপন ভাই আমার সাউন্ড ক্লিয়ার নাকি এখনো বোঝা হ্যাঁ, যায় না? শোনা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার। এখানে কমেন্ট আসতেছে কারো শোনা যাচ্ছে না। আপনাদের নেটটা ক্লিয়ার করে রাখুন তাহলেই কিন্তু শোনা যাবে। আজকে ২ দিন কিন্তু আমাদের বাংলাদেশের সার্ভারে কিছু সমস্যা নেটের। গত প্রবলেম আপনারা নেট ক্লিয়ার করেন। কারণ আজকে তো আমি যেটা বলছিলাম যে আমার তখন অনুভূতি ছিল যে আমি এটা কিভাবে করব? টাকা কিভাবে দেয়? কিভাবে প্রোডাক্ট গুলো সেল দেয়? কিভাবে টিম গঠন করে? তো এগুলো আমি আলহামদুলিল্লাহ এখানে রিপন ভাই আছেন, এরপরে আব্দুর রহিম ভাই আজকে নাই হয়তোবা আছেন। তো উনাদের কাছ থেকে আমি হেল্প পাই। উনারা বলেন এইভাবে সাজেশন করো, এইভাবে কাজ করেন তাহলেই কিন্তু আপনি আপনার পুরো বিশ্বতে আপনি বিজনেস করতে পারবেন। দেখেন, আমি ফার্স্ট কিন্তু মানুষকে ইনভাইট করেছিলাম। আমার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে। কিন্তু তাদের কাছ থেকে তেমন বেনিফিট পাই না। তারা বলে, "তুমি করো, তুমি করে দেখাও, তারপরে আমরা দেখব।" হ্যাঁ, আজ থেকে কয় মাস আগে প্রায় কয়েক মাস আগে। কিন্তু ওরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল যখন দেখি আমি বেশিরভাগ সময় দেই ফোনে। হ্যাঁ, যখন তারা দেখতেছে আমি ফোনে সময় দেই। যখন যে জায়গায় দেখতেছে তো ফোনে সময় দেই। কেউ বলেছিল, "এটা কি হয়ে গেছে?" খালি ফোনের সময় দেয়। মানুষে বাজে ইঙ্গিত করে। হয়তো আমি তো একজন এই মাদ্রাসার স্টুডেন্ট। অনেকে ভাবতেছে আমি হয়তো অন্য লাইনে চলে গেছি। এই পড়াশোনা বাদ দিয়ে এগুলো শুরু করছি। ওই সময় তো করোনা ছিল, মাদ্রাসা বন্ধ। তো অনেক ধরনের ইঙ্গিত দিচ্ছে, কি বলে না বলে। আমি এগুলো কর্ণপাত করি নাই। আমি বলি যে যার মন্তব্য সে বলে যাবে। এটা স্বাভাবিক। কারণ মানুষের যদি এরকম অবস্থায় কেউ নাই দেখে তাহলে আপনি কি অবস্থায় আছেন? মানুষের যে প্যারাই যদি না থাকে তাহলে তো মানুষ বুঝতে পারবেন না আপনি কোন একটা কাজে আছেন সেটা তো অবশ্যই আপনাকে বুঝাতে হবে। আর আমার এরকম হয়ে গেছিল যে আমি ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। মানুষ যারাই দেখতেছে আমাকে আমি এই কাজ করতেছি। কিন্তু তারা অনেকে হাসাহাসি করতেছে। বিভিন্ন মানুষ আমাকে হাসাহাসি করেছেও। এখন কিন্তু ওরা আমাকে দেখলে হাসাহাসি করবে দূরের কথা, হিংসা করে। কেন? ওরা জানে, ওরা যদিও সামনাসামনি বলে যে, "তুমি এগুলো করতেছো করো, এগুলো ২ দিন আসছে চলে যাবে।" কিন্তু ওরা অগোছরে গিয়ে কিন্তু আপনার কথা বলবে, "অমুক ছেলে এই কাজটা করতেছে। ওর তো আগায়া যাইতেছে। ওরে কিভাবে পিছানো যায়?" আর ২ জন পাবলিক এ নিয়ে এসে আপনাকে বলবে, "এগুলি ভালো না, এগুলো করিস না, এগুলি এই সেই হেন-তেন।" আমাকে অনেকে বলেছে। আমি অনেকটা মানুষের কাছ থেকে এরকম কমেন্ট পাইছি। এজন্য আমারটা শেয়ার করতেছি। এটা আসবেই। তো আমি যখন এরকম বিজনেসটা করা শুরু করলাম, ফার্স্ট টাইম এ তেমন মানুষের সাড়া পাই নাই। আমি বিজনেসটা করব, কিভাবে করব না করব এগুলো। আমি সময় দিতে আলহামদুলিল্লাহ এই বিজনেস সম্পর্কে একমত আমি যেটা বলবো, এটা এই ফাউন্ডেশন এবং কোম্পানির সম্বন্ধে যত বেশি ধারণা নিতে পারবে, যার নলেজ বেশি থাকবে কোম্পানির সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে, মার্কেটিং সম্বন্ধে এবং কোম্পানি কিভাবে টাকা দেয়, যার যত বেশি ধারণা থাকবে, নলেজ থাকবে, সে তত বেশি অগ্রসর হতে পারবে। কারণ বিজনেস জানাই হচ্ছে সবচেয়ে মূল। জানতে হলে এখানে সময় দিতে হবে। তখন কিন্তু আমার আমি একা ছিলাম। আলহামদুলিল্লাহ আমি ৩-৪ মাস ৫ মাস পরে দেখি যে আমার এতই লোক আসছে এবং এরকমই বিজনেসটা এক জায়গায় নয়। মরিচাস, কঙ্গো, আফ্রিকা, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, ইরাক, ইটালি, হ্যাঁ? মালয়েশিয়া আরো কয়েকটা কান্ট্রি আছে এগুলো আমি জানি না। এই কয়েক মাসে আমার কয়েকটি কান্ট্রিতে আমার চলে গেছে বিজনেস।
অলরেডি ওই জায়গা থেকে আমার কিন্তু ইনকাম আসতেছে। চলে গেছে তো চলে গেছে, কিন্তু ওইসব জায়গা থেকে কিন্তু আমার ইনকাম আসতেছে। এখন দেখেন, আমি কিন্তু ফার্স্টে একেবারে আমার অনুভূতি ছিল আমি একা আমি পারবো না। আমার এই বিজনেসটা হয়তো অগ্রসর হতে পারবো না। এবং আমি এই বিজনেসের সাথে, সাথে আমি কিছু পাশাপাশি অন্যান্য কিছু সাইটে কাজ ছিল আমার, ওইগুলো করছিলাম। ওইগুলো আমার ছিল, কিন্তু আমি ওইগুলো দেখছি যে না, ওগুলো ব্যান হয়ে গেছে। ১ মাস ১.৫ মাস চলছে কোন সাইট কাজ। তো ওগুলো ব্যান হয়ে গেছে। তো আমি কিন্তু এই এই জায়গায় কিন্তু লেগেছিলাম, যার কারণে কিন্তু ওই জায়গাতে কিন্তু ব্যান হওয়ার কারণে ওই জায়গায়ও আমি সময় দিছি। কারণ আমি তো আর এই বিজনেস আওয়ার আগেও তো আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম। বিভিন্ন সাইট নিয়ে আমি কাজ করেছি এবং কন্টিনিউ ছিল আমার। যখন কিনা এটা আসলো তখন এটা সময় দিছি ঠিক আছে, কিন্তু ওইসব জায়গাতে আমি কিছু টাকা পাইতাম। তো ওইসব জায়গায় কিন্তু ব্যান হয়ে গেছে। ব্যান হওয়ার কারণে কিন্তু আমি ওইসব জায়গায় কিন্তু আরো অনেক অফার আসছে, ওগুলো আমি রাখি নাই। ওগুলো আমি ক্যানসেল করে দিছি। আর অন্যান্য প্ল্যাটফর্মে আমি যেরকম দেখছি আর এটা যেরকম দেখছি, এটা পার্থক্য অনেকটা পেয়েছি। যার কারণে আমি ওইসব সবকিছু বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে আমি এটা সময় দিছি। আলহামদুলিল্লাহ এখানে আমার বিজনেসটা কিন্তু এক জায়গায় থেমে নাই। এই যে বললাম যে আমার কয়েকটা কান্ট্রিতে বিজনেস চলে গেছে। এখন বলেন, ইরাক থেকে আমার আসবে ইনকাম, ওমান থেকে আসবে ইনকাম, এবং ইটালি থেকে আসবে ইনকাম, ব্রাজিল পর্যন্ত চলে গেছে। আমি আরেকটা কান্ট্রি বলি, ব্রাজিল। ব্রাজিল কিন্তু আমাদের এই ডিএক্সএন আছে। এই ব্রাজিল পর্যন্ত চলে গেছে। চিন্তা করেন, যদি ব্রাজিল চলে যায় তাহলে আপনি আরো একটা বছর যদি আপনি এই জায়গায় লেগে থাকেন, তাহলে আপনি কোন কান্ট্রিতে বাকি থাকবেন? আপনি কোন কান্ট্রিতে আপনার বিজনেসটাকে আপনি অগ্রসর করতে পারবেন না? কোন কান্ট্রি থাকবে বলেন? ফিলিপাইন বলেন। সবচেয়ে বেশি এই বিজনেসটা অগ্রসর সবচেয়ে যাত্রা বেশি ফিলিপাইন। হ্যাঁ, ফিলিপাইন, মালয়েশিয়া, সৌদি আরব, এই মিডল ইস্টে সবচেয়ে বেশি। কিন্তু দেখবেন আপনি যদি লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো একটা পজিশনে আসতে পারবেন। কারণ এইখানে আপনি আপনি একা কাজ করবেন না। আপনার সাথে শত হাজার, হাজার মানুষ থাকবে। আমার অবস্থাটা আমি আপনাকে বললাম। এখন ফার্স্ট টাইমে যেরকম আমার অনুভূতি ছিল যে আমি পারবো না হয়তো। আর এটা তো সম্ভব না পারার। এরকম একটা মাইন্ড আমার ছিল। হাজারো প্রশ্ন ছিল। কিন্তু এখন আমি দেখতেছি না, এটা এত সিম্পল, এত সহজ। এটা সবচেয়ে যেটা কাজ করবে, আমাকে নিয়ত করতে হবে, এটাকে জানতে হবে, বুঝতে হবে এবং এখানে লেগে থাকতে হবে। কারণ কোন একটা যদি আপনি লেগে থেকে করতে পারেন, আর সেটা যদি রিয়েল হয়, ফেক না হয়ে এটা যদি রিয়েল হয়, তাহলে আপনি এখান থেকে অবশ্যই সাকসেস হবেনই হবেন। আপনি ছোটখাটো একটা বিজনেস নিয়ে, ছোটখাটো একটা কিছু একটা বিষয় নিয়ে লেগে থাকেন, দেখবেন ওই জায়গা থেকে আপনি একসময় ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো আমাদের একটা বিজনেস যারা এখানে আসছেন, এটা তো আর ছোটখাটো বিষয় না। প্রায় ২৮৮ দেশে আছে বিজনেস, এবং এতই এই বিজনেসের অগ্রযাত্রা। আপনি এই জায়গায় লেগে থাকলে আপনি দেখবেন অন্যান্য প্ল্যাটফর্মে যেগুলোতে কাজ করবেন, ব্যবসা করবেন বলেন। কারণ চাকুরি আশা করলে আমরা 90% মানুষই কিন্তু ফেইল করবো এই জায়গায়। একজন মানুষ হতে পারে যে উনি মানে কৃতকার্য হবেন। কিন্তু 90+ মানুষই কিন্তু আমরা এই জায়গায় অকৃতকার্য হয়ে যাব। এই জায়গায় আপনাকে আমাকে কি করতে হবে? বিজনেস, ব্যবসা। এখন বলেন, যে যুগটা আসছে, এই বিজনেস করতে কি আপনি আগের মতো ধানের চাষ করবেন? হ্যাঁ, ধানের চাষ করবেন। কিন্তু ধানের চাষ করে দেখবেন গিয়ে ওই জায়গায় কিন্তু অনেক মানুষের কর্মহীন হয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন টেকনোলজি কিন্তু বাইর হয়ে কিন্তু মানুষের কর্মকে এতই দেখা যাচ্ছে এতই মানে শর্ট করতেছে। ১ জন ২ জন মানুষের দ্বারাতে কিন্তু ১০ জনের কাম ২০ জনের কাম করে নিতেছে। এই জায়গায় কিন্তু এতটা শর্ট হচ্ছে। আজ থেকে ২০ বছর পরে ১৫ ১০ বছর পরে দেখবেন আরো টেকনোলজি বাইর হবে, যেগুলোতে আপনি দেখবেন যে ব্যবসাটা আপনি দিতে চাইছিলেন আপনার এলাকায়, ওইটা দেখবেন আপনি ১ জন ২ জন মানুষ দিয়ে করাতে পারবেন। বাদবাকি মানুষগুলো লাগবে না। এত টেকনোলজি মানুষের কিন্তু বর্তমানে অগ্রযাত্রা অত দ্রুতগামী হয়ে আসতেছে বর্তমানে টেকনোলজি। তো এখানে আপনাকে আমাকে কি করতে হবে? একমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হবে। আর এই যে নেটওয়ার্ক মার্কেটিং যে আমরা বিজনেসে আছি, এটা এতই সিম্পল, এতই সহজ যে এখানে আপনি জীবনটাকে, লাইফটাকে আপনি ফ্রিডম, এখানে আপনি এনি টাইম, এখানে আপনি স্বাধীনতা, আপনি নিজেই বস, আপনার উপর কেউ নাই। আপনি নিজেই কেন নিজের বস আছেন। তাহলে দেখেন আপনি অন্যকে সাহায্য করতে পারতেছেন। পাশাপাশি এখান থেকে আপনি বিভিন্ন জায়গা যাওয়ার একটা সিস্টেম আছে।
আপনি বিভিন্ন দেশে যাইতে পারবেন বিনামূল্যে। এই কোম্পানির ট্যুর আছে যার মাধ্যমে প্রতি বছরে বছরে আপনাকে নেওয়া হবে। প্রতি বছরে বছর হয়তো আপনি আছেন মালয়েশিয়া ১ বছর, ১ বছর গেছেন মালয়েশিয়া, থাকছেন ২ সপ্তাহ, ৩ সপ্তাহ। পরের বছর আপনাকে নিয়ে যাবে দুবাই। পরের বছর নিয়ে যাবে আপনাকে চায়না, ইংল্যান্ড, বলেন আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের এসব এই ডিএক্সএন এর তারা আয়োজন করা হয়। আপনাকে ইনভাইট করবে, দেখবে ওনারা অ্যানাউন্স করে দেখবে বাংলাদেশে কতজন স্টার ডায়মন্ড কোয়ালিফাই হয়ে গেছেন, তাদেরকে নক করে বলবেন আপনার টিকিট হয়ে গেছে, আপনি এত তারিখে কাউন্ট এয়ারপোর্ট পর্যন্ত আপনি খরচ বহন করবেন। এয়ারপোর্টের আসা ঢোকার পরেই কিন্তু সম্পূর্ণ খরচ ডিএক্সএন কোম্পানি নিয়ে যাবে। দেখেন আপনি এয়ারপোর্ট পর্যন্ত আপনি আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করবেন, বাদ বাকি 5 স্টার হোটেলে যদি আপনাকে নেওয়া হয় এবং ওই জায়গায় সম্পূর্ণ খরচ বহন করবে কে? কোম্পানি। এবং প্রতি বছর বছর আপনি এরকম একটা দেশে ভ্রমণ করবেন, যে কি একটা প্ল্যাটফর্মে আপনি আসছেন চিন্তা করবেন আপনি নিজে, যেগুলো ছোটখাটো যদি হতো তাহলে এখান থেকে আপনি এত দূরে যেতে পারতেন না। আপনারা যারা এখানে আছেন, আমি একটাই বলবো, আপনারা ভালো করে রিসার্চ করবেন এবং লেগে থাকবেন, রিচার্জ করবেন, ইনশাআল্লাহ এই জায়গায় আপনার সাকসেস হবেনই হবেন। নিয়ত করেন, আপনি সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এটাকে বুঝবো। সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ যাই হোক না কেন আমরা এখানে ৬ মাস লেগে থাকবো নিম্নে। আপনারা যারা যে এরকম মন মানসিক আছে তারা লেখেন, তা চার্ট বক্সে লিখে রাখেন। যে কারণ আমি নিয়তের কথা এই কারণে বলছি, আমাদের একজন আছে সুহেল, ঠিক আছে? উনি দুবাই না কোন দেশের। তো উনি কিন্তু উনার মামা অনেকবার উনাকে ইনভাইট করেছিল। যে বাগনা তুমি চলে আসো আমার ডিএক্সএন এ তুমি কাজ করো, তুমি যে বিজনেস করতেছো, ব্যবসা করতেছো, এর থেকে বেশি অগ্রযাত্রা হচ্ছে আমার বিজনেস। উনি বললেন মামা আমার এগুলো ভালো লাগে না। বাগিনাকে উনি ৯ বছর ১০ বছর উনি বুঝিয়েছেন। ১০ বছর বোঝানোর পরে কিন্তু উনি আসতেছেন। ১০ বছর পর উনি মামা আমাকে এত জোরাজুরি করতেছে, ঠিক আছে আমি যাই একবার এই বিজনেসটাকে দেখি। উনি একবার এসে বোঝার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ উনি ১ বছর ১৪ মাসে উনি স্টার ডায়মন্ড, যার ইনকাম নিম্নে ৪০ এর উপরে। তো উনি কিন্তু দেখেন নিয়ত কিন্তু ভাই কত বড় সম্পদ। দেখেন নিয়ত কত বড় একটা জিনিস। আগে কিন্তু উনি নিয়ত করেন নাই। কিন্তু পরে যখন নিয়ত করছেন, নিয়তটা করতে উনি চলে গেছে ১০ বছর। এখানে যারা এখনো বলছে যে করব, 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 করব করে দেখবেন আপনার চলে গেছে কয়েক মাস। অনেকে করব বলে দেখে কিন্তু সরে গেছেন আপনি। ভাই করব এটা কোন জায়গায়? হ্যাঁ, আমি করবই করব। একটা আছে হ্যাঁ, করব না। আরেকটা আছে আমি করেই ফেলেছি অলরেডি। আমি করেই ফেলেছি। এরকম মন মানসিক আপনারা নিয়ে আসেন। কারণ এখানে তো আপনি বহু মানুষ দেখতেছেন যারা সাকসেসফুল। এটা তো আমাদের পার্সোনাল একটা বিজনেস, এটা সেমিনার। আপনি আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার যদি দেখেন, ইন্টারন্যাশনাল সেমিনার আমরা আপনাদেরকে নিয়ে আপনারা অনেকেই কেন নতুন। ইন্টারন্যাশনাল সেমিনার গুলোতে অন্যান্য বিষয় নিয়ে অনেক বড় আলোচনা করেন, তখন কিন্তু আপনারা ওইগুলি কিছুই বুঝবেন না। ৭ টা ১০ দিন সেমিনার করলেই কিন্তু বলবেন এগুলি কি বলে আমরা বুঝি না, এক্সাইট না কি বলে না বলে এগুলো আমরা বুঝি না। তখন আপনারা চলে যাবেন। এইজন্য আমরা ইন্টারন্যাশনাল সেমিনার গুলোতে আপনাদেরকে নেই না। আমাদের পার্সোনাল সেমিনার গুলোতেই কিন্তু আমাদের রাখি। কারণ আপনারা নতুন। আমরা চাই আপনারা প্রত্যেকেই বিজনেস করে এখান থেকে সাকসেস হবেন। সাকসেস হয়ে আপনি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি স্পিকার হবেন। ওই জায়গায় আপনি বক্তৃতা দিবেন। ওই জায়গায় আপনি বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করার জন্য একটা কোয়ালিফাই একটা সিস্টেম লাগাবেন। এইজন্য আমরা আপনাকে পার্সোনাল ভাবে আমরা সময় দেই। তো আমরা এখানে দেখেছি আমি অনেক পাকিস্তানে দেখেছি, এরপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়া দেখেছি, এরপরে মালয়েশিয়া, দুবাই এবং ইভেন বড়, বড় লিডারগণ কিন্তু উনারা প্রত্যেকে ঠিক আছে কেউ ৫ লাখ, ১০ লাখ, ১২ লাখ, ২০ লাখ, হারুন ভাই তো ২০ থেকে ২৫ লাখ, খোরশেদ ভাই আরো বেশি। তো উনারা কিন্তু এই যে উনারা আপনার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। সৌদি আপনি আরবে ৭০ লাখ আমি টাকা হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। একটু সরাসরি করলে ভালো হয়। ঠিক আছে? নেটওয়ার্কের ওকে একটু ঠিক আছে। প্রবলেম আছে। আমি শর্ট করছি। আমাদের এখানে বর্তমানে কিন্তু সব জায়গায় নেটওয়ার্কের সার্ভার দুর্বল। তো আমি যেটা বলতে চাইছিলাম, শাহজাহান ভাই কিন্তু এখন ক্লিয়ার তো নেট? হ্যাঁ, ক্লিয়ার। একটু তো সরাসরি করেন। শাহজাহান ভাই
শাহজাহান ভাই কিন্তু সৌদি আরবে ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। উনার ব্যবসার বাজেট ছিল ৭০ লক্ষ টাকা। ৭০ লক্ষ টাকা উনি বাজেট ছিল। সৌদি আরবে মক্কাতে উনি ব্যবসা করতেন। উনি এই ডিএক্সএন এর আগে ওই কাপড়ের ব্যবসা করতে, করতে ডিএক্সএন কে একটু সময় দিতেন। দুইটা চালিয়ে যাইতেন। তো মূল ছিল তার কাপড়ের ব্যবসা। আর ডিএক্সএন ছিল পার্ট টাইমে সময় দিতেন। উনি প্রবাসী মানুষ। উনি জানতেন একসময় উনি চলে আসবেন। তো উনি খুঁজতেছিলেন এরকম। তো এটাকে সময় দিতে, দিতে দেখেন একসময় যে ডিএক্সএল আন্তর্জাতিক মানে উনি ব্যবসা করতেছেন। আর কাপড়ের ব্যবসাটা হচ্ছে এক জায়গায় একটা সীমাবদ্ধতা। উনি বড়। উনি দেখলাম যে ডিএক্সএল বিজনেস এত আপনার নেটওয়ার্ক ছোট। খুব সমস্যা করতেছে। আপনার নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে। হ্যাঁ, মানে মাঝে মাঝে কথায় আটকে যাচ্ছে, কথাগুলো অনেক কয়েক সেকেন্ড প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে। আমি এতটুকু বললাম যে অনেক প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখছেন, ইনশাআল্লাহ আপনারা এখানে লেগে থাকেন। ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেনই হবেন। নিয়ত করেন, সবাই নিয়ত করেন। ইনশাআল্লাহ আমি করেছি, করে ফেলেছি। সবাই নিয়ত করেন, লিখেন যে হ্যাঁ আমি করবই। ৬ মাস, নিম্নে ৬ মাস। ওকে, ধন্যবাদ রিপন ভাই। আমার একটু নেটওয়ার্ক সমস্যা করে মাঝে মধ্যে আমি বুঝি হ্যাঁ, তো ধন্যবাদ আমাদের আজিজ ভাইকে সুন্দর করে সমস্যা করতেছে। ওকে, বক্তব্য ধন্যবাদ। সুন্দর। আপনাকে ধন্যবাদ সুন্দর করে সবার সামনে আপনি কেন ডিএকশনে আছেন, কিরকম ছিলেন, এখন কিরকম অনুভূতি, তো সেটাই সবার সামনে তুলে ধরার জন্য। তো এরকম করে প্রত্যেককেই আজিজের মতো একদিন আপনার অনুভূতিটাকে মানুষের সামনে শেয়ার করবেন। কারণ দেখেন, আজিজ ছিল আপনার ৫-৬ মাস আগে। এখন বর্তমান উনি আপনার সামনে এই অনুভূতিটা তুলে ধরতেছে। উনার উনি যখন আসছিল তখন কিন্তু অসংখ্য ব্যক্তি এখানে এসেছিল। যারা তাদের ধৈর্যটাকে দিতে পারেনি, তারা কিন্তু আ এখানে নেই। বর্তমানে আজিজ যে পর্যায়ে আছে, সে ব্যক্তি সেই পর্যায়ে নাই। সে হয়তো বেকারই আছে, এখনো চাকরি খুঁজতেছে, একটা কাজ খুঁজতেছে। অথচ আজিজের ক্যারিয়ারটাকে অলরেডি সে গড়ে নিচ্ছে। আর সাকসেসফুল ব্যক্তির তালিকায় ইনশাআল্লাহ খুব শীঘ্রই সে যাবে। তো দেখেন, ধৈর্যের একটা ফল একটা মিষ্টি হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তো প্রত্যেকেই এজন্য ধৈর্য দিতে হবে। হ্যাঁ? ধৈর্যের সহিত সেমিনার গুলো শুনতে হবে। আবার কিছু, কিছু আপনাদের মনের মধ্যে অনেকের কমন কিছু প্রশ্ন থাকতে পারে যে, এই বিজনেসটা কিভাবে আমি করব? কিভাবে ইনকামটা হয়? তো আমি ফর এক্সাম্পল কিছু মানে তথ্য দেই। এই তথ্যগুলোর মাধ্যমে আপনি হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যে বিজনেসটা কিরকম। হুম? বিজনেসটা কিরকম? এখন বিজনেস ১ম এ বলছি বিজনেসের শিখতে হলে ধৈর্যের প্রয়োজন। এখন আপনি বিজনেস কিভাবে ডেভেলপ করবেন? ধরেন আপনি বিজনেসের মধ্যে আছেন, বিজনেসের মধ্যে এসেছেন। আপনি একাই বিজনেসের মধ্যে আসলেন। আসার পর কিছু শিখলেন, বিজনেস স্টার্ট করলেন। তারপর আপনার পরবর্তী কাজ কি? এখন কোম্পানি কিভাবে আপনাকে ইনকাম দেয় এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে? কোম্পানি ২ ভাবে দেয়। একটা হলো আপনার যেটা ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে, যেটা আপনি সরাসরি মানুষের কাছে আপনার আশেপাশের ব্যক্তিকে প্রোডাক্ট সেল করতে পারবেন। আর যাদের এটা ক্ষমতা নাই তারা টিম ওয়ার্ক করে ইনকাম করতে পারবেন। আমাদের যেটা ইনকাম সবচেয়ে বেশি সেটা হলো টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক এর মাধ্যমে মূলত আপনার ইনকামটা এই কোম্পানির ইনকামটা আসবে। এখন টিম ওয়ার্ক কিভাবে করবেন? ধরেন আপনি বিজনেস শিখলেন। শিখার পর বিজনেসটা স্টার্ট করলেন। স্টার্ট করার পর সবকিছু বুঝলেন, বিজনেস ভালো লাগলো। ঠিক আছে? আর তারপর কি করলেন? তারপর ৬ জন বিজনেসম্যান আপনি তৈরি করবেন। আপনাকে যেভাবে একজন লিডার এনেছে, যেভাবে আপনার সাথে কথা বলেছে, যেভাবে সেমিনারের মধ্যে জয়েন করে দিয়েছে, এইরকম ৬ জন ব্যক্তির দ্বারা আপনি বিজনেসটা স্টার্ট করবেন। এখন এখানে অনেকের মনের মধ্যে জাগতে পারে, আচ্ছা আমি যদি এখানে ৬ জন ব্যক্তি আনতে পারি না, আমার যদি ডাকে মানুষ সাড়া না দেয় তাহলে আমার কি হবে? আমি কি বিজনেস করতে পারব না? এই প্রশ্নটা জাগতে পারে। আমি সবগুলো আপনার যেগুলো নেগেটিভ চিন্তা আসবে, সেগুলো আমার আলোচনার মাধ্যমে যেগুলো আপনার নেগেটিভ চিন্তা আসবে, এই নেগেটিভ চিন্তাগুলো আমি সাথে, সাথে আপনাকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? এজন্য ১ম এ পালাবেন না। ওকে? তো আপনি যেভাবে বিজনেস শিখলেন সেভাবে ঠিক ৬ জন ব্যক্তিকে আমি টিম ওয়ার্কটা আপনার সামনে শেয়ার করতেছি। আপনি যেভাবে শিখলেন, আপনাকে যেভাবে একজন বিজনেস আনলো,
সেভাবে আপনি ৬ জন ব্যক্তিদেরকে তৈরি করবেন আপনার বিজনেস ম্যান হিসেবে। ঠিক আছে? ৬ জন ব্যক্তি যেন আপনার লাইনে ৬ টা ব্যক্তি কাজ করে। এখন দেখেন এই ৬ জন ব্যক্তি কোথা থেকে আনবেন? কিভাবে আনবেন? আপনি বলতে পারেন যে, "আমার তো বন্ধু-বান্ধব সাড়া দিবে না। আমার তো আশেপাশের ব্যক্তি সাড়া দিবে না।" কোনো সমস্যা নেই। ৬ জন ব্যক্তি আপনাকেই খুঁজে নেবে, আপনাকে লোক খুঁজতে হবে না। ঠিক আছে? কিভাবে আপনাকে লোক খুঁজে নেবে, এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। এগুলো আলাদাভাবে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। ওকে? ক্লিয়ার? এই সেমিনারের মধ্যে আপনাকে শিখানো হবে না। এই সেমিনারের মাধ্যমে আপনাকে শিখানো হবে না যে, আপনাকে বিজনেসম্যান অন্যান্য লোক কিভাবে খুঁজবে। দেখেন আপনি বিজনেস করা শুরু করেন, আপনাকে লোক খুঁজবে। ঠিক আছে? আপনাকে এগুলো আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে। এখন মনের মধ্যে জাগতে পারে যে আমি মানুষকে না বললে, মানুষকে প্রচার না করে কিভাবে মানুষ আমাকে সাড়া দেবে? আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। তো এই সিস্টেমটা তো যদি আপনি জানতেনই তাহলে তো এরকম একটা বিজনেসের মধ্যে ঢুকে পড়তেন, তাই না? তো যাই হোক সবগুলোরও একটা সূত্র থাকে, এটারও একটা সূত্র আছে। এই সূত্রটা যখন প্রয়োগ করবেন তখন লোক আপনার কাছে আপনার পিছনে ঘুরবে। ওকে? ক্লিয়ার? তাহলে লোককে আপনাকে খুঁজতে হবে না। অন্য ব্যক্তিরাই আপনাকে খুঁজে নিবে। এখন এই ৬ জন বিজনেসম্যান আপনি যেভাবে শিখলেন, মার্কেটিং প্ল্যান শিখাইলেন, এরকম করে তাদেরকে সেমিনারে এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, শেখানো, হেল্প করা, সহযোগিতা করা। ওকে, এতটুকু কাজ। তাহলে আপনার টিমের মধ্যে আপনি কতজন ব্যক্তি দ্বারা বিজনেস স্টার্ট করলেন? ৬ জন ব্যক্তি। আপনি সহ ৭ জন। আপনার কথা বাদ দেন। আপনার নিচে ৬ জন তারা মানে 1 জেনারেশন। তাদেরকে বলা হবে যে ৬ জন ব্যক্তি আপনার ডাইরেক্ট নিচে বিজনেস করতেছে, সেটা হলো 1 জেনারেশন। এখন দেখেন আপনাকে কিন্তু একটা ডিলারশিপ অ্যাকাউন্ট দেওয়া হবে। আপনাকে ১ম এ একটা ডিলারশিপ অ্যাকাউন্ট দেওয়া হবে। যখন আপনি বিজনেসটা বুঝবেন আপনার লিডারকে বলবেন ডিলারশিপ অ্যাকাউন্ট দেন। এই ডিলারশিপ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিচে ৬ জন ব্যক্তি থাকবে তাদেরকে আপনি ৬ টা ডিলারশিপ অ্যাকাউন্ট করে দিবেন। তাহলে আপনি তাদের স্পন্সর হবেন। তারা আপনার ডিস্ট্রিবিউটর। তারা আপনার ডিস্ট্রিবিউটর, আপনি তাদের স্পন্সর বা আপনি একজন লিডার তাদের। এখন ৬ জন ব্যক্তি আপনার যখন বিজনেসটা শিখলো, বিজনেস স্টার্ট করলো, তখন আপনি কি করবেন? এখন এই ৬ জন ব্যক্তি দেখেন, কেউ সেল করবে, কেউ পরিবারের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে সুস্থ থাকবে। এখান থেকে ওই ৬ জন ব্যক্তি যতগুলো প্রোডাক্ট সেল করবে, বিক্রি করবে এখান থেকে আপনি বোনাস পাবেন। এখন কত পার্সেন্ট এ বোনাস পাবেন, কয় পার্সেন্ট এ বা ৬ জন ব্যক্তির কাছ থেকে আমার ইনকামটা আসবে, এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। এটাকে বলা হয় মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানটা যখন আপনি জানবেন, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কত পার্সেন্ট এ আসবে, কত পার্সেন্ট ইনকাম হবে ৬ জন ব্যক্তির মাধ্যমে। তো ৬ জন ব্যক্তি দেখেন কেউ ৳৫,০০০ র প্রোডাক্ট সেল করবে, আবার কেউ ১৫, কেউ ২০, ২৫, ৩০, ৫০, ১,০০,০০০। তো যাই হোক, এখন আপনার এখানে ইনকামটা আসবে ওই ব্যক্তিদের। একটু ওয়েট, ক্লিয়ার হয়ে নেই। শুধুমাত্র কি এগুলো ইনকাম আসবে নাকি আরো বড় ধরনের ইনকাম আসবে? তো যখন মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারবেন তখন কোম্পানির আপনি ২% মালিক হয়ে যাবেন এই সিস্টেমটাও আপনি জানতে পারবেন। আরেকদিন আপনাকে মার্কেটিং প্ল্যানটা আমি বলে দিব। তো আজকে আমি মানে সিম্পল ভাবে আপনাকে কিছু বুঝাচ্ছি। তো বোঝার চেষ্টা করেন। এখন ৬ জন ব্যক্তির মধ্যে কিন্তু আপনি ৬ জন বিজনেসম্যান তৈরি করলেন। এই ৬ জন বিজনেসম্যানে কিন্তু সবাই প্রোডাক্ট সেল করতে পারবে না। আবার সবাই পরিবারের মধ্যে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ? তো একেকজন ব্যক্তি একেক টাইপের। তো কোনো সমস্যা নেই। উনি বিজনেস করতেছে, আপনিও বিজনেস করতেছেন। হ্যাঁ? তো আপনার ১ম জেনারেশনের কয়জন ব্যক্তি থাকলো? ৬ জন ব্যক্তি। এখন দেখেন ওই ৬ জন ব্যক্তি যতগুলো প্রোডাক্ট সেল করলো, বিক্রি করলো, ফর্মুলার মধ্যে ব্যবহার করলো, এখান থেকে আপনি বোনাস পাবেন। এখন কত পার্সেন্ট পাবেন এটা মার্কেটিং প্ল্যানে বুঝতে পারবেন। এখন ৬ জন ব্যক্তি যখন বিজনেসটা শিখে গেল, এখন প্রত্যেকের দায়িত্ব হলো ৬ জন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা। ৬ জন করে ব্যক্তিকে বিজনেসম্যান হিসেবে গড়িয়ে তোলা। তাহলে ১ম জেনারেশনের ২ জন ৬ জন ব্যক্তি আপনার ২য় জেনারেশনে তারা যদি ৬ জন বিজনেস পার্টনার করে তৈরি করে প্রত্যেকেই, তাহলে ২য় জেনারেশনে আপনার লোক সংখ্যা দাঁড়ায় কত? ৩৬ জন ব্যক্তি। ১ম জেনারেশনে ৬ জন ব্যক্তি, ২য় জেনারেশনে ৩৬ জন ব্যক্তি। এখন দেখেন এই ৩৬ তার মানে আপনাকে বললাম না কিছুক্ষণ আগে, আমি যখন সেমিনার শুরু করলাম তখন বললাম যে আপনার বিজনেসটা প্রতি মাসে এটা আপডেট হবে, ইনকামটা আপডেট হবে মানে ডাবল। তাহলে ১ম এ ৬ জন ব্যক্তির আপনি ইনকাম পাইতেন। এখন দেখেন আপনার ওই ৬ জন ব্যক্তি প্রত্যেকেই ৬ জন করে বিজনেসম্যান হিসেবে গড়ে তুললো। তাহলে ৬ জন ২য় জেনারেশনে ৩৬ জন ব্যক্তি হইলো। ঠিক আছে? এই ৩৬ জন ব্যক্তি তারা কি যখন বিজনেসটা বুঝবে, স্টার্ট করবে, বিজনেস করা শুরু করবে তখন আপনার
36 জন ব্যক্তি যতগুলো প্রোডাক্ট সেল করবে, বিক্রি করবে, ফ্যামিলির মধ্যে ব্যবহার করবে, এখান থেকে আপনি বোনাস পাবেন। প্লাস তাদেরকে যারা আনছে তারা বোনাস পাবে। এখন কত পার্সেন্টে পাবেন এটা আপনাকে জানতে হবে। ওকে? তাহলে দ্বিতীয় জেনারেশনে আমাদের 36 জন ব্যক্তি। একটু আপনার মাইন্ডটাকে খুলে বসুন, অন্যদিকে মনোযোগ না দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার মাইন্ডের মধ্যে সবকিছু ঢুকে যাবে। তখন আপনি বিজনেসটা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। এখানে কিন্তু বিজনেসের প্ল্যানের কোনো শেষ নেই। ঠিক আছে? যারা 16 বছর বয়স তারাও কিন্তু শুনে, বুঝে। প্রতিদিন প্রযুক্তি আপডেট হচ্ছে। সুতরাং বিজনেসের সিস্টেম গুলো আপডেট হচ্ছে। তারাও কিছু শিখতেছে, প্রযুক্তি ব্যবহার করতেছে। তো যাই হোক, আমি মূল কথায় চলে আসি। তো দ্বিতীয় জেনারেশনের 36 জন ব্যক্তি। এখন দেখেন 36 জন ব্যক্তি কি বসে থাকবে শুধুমাত্র তারা প্রোডাক্ট সেল করবে? প্রত্যেক ব্যক্তির চাহিদা থাকবে যে আমি আমার বিজনেসটাকে ডেভেলপ করব। এখন দেখেন প্রত্যেক ব্যক্তিকে এই যে 6 জন করে ব্যক্তি আনতেছে, এরা কিন্তু প্রত্যেককেই সাড়া দিচ্ছে অন্য ব্যক্তি। তারা মানুষকে খুঁজতেছে না। মানুষই তাকে খুঁজে নিচ্ছে। আপনাকে ১ম এ বলেছি যে মানুষকে খুঁজতে হবে না, মানুষ আপনাকে খুঁজে নেবে। তো যাই হোক, ৩৬ জন ব্যক্তি যখন ২য় জেনারেশন হয়ে যাবে, ৩৬ জন ব্যক্তিকে আপনি তারপর ৩৬ জন ব্যক্তির আপনি লিডার ২য় জেনারেশন। ১ম জেনারেশনে আছে ৬ জন, ২য় জেনারেশনে ৩৬। এখন তাদের টার্গেট করবেন, তাদেরকে বলে দিবেন যে ৬ জন বিজনেসম্যান হিসেবে গড়ে তুলেন। এখন আপনি যেভাবে লোকদেরকে আনছেন, আপনাকে লোকরা যেভাবে সাড়া দিয়েছে, আপনাকে খুঁজে নিয়েছে, ওই ৩৬ জন ব্যক্তিকে তার মানুষ খুঁজে নেবে। এখন কিভাবে খুঁজে নেবে আপনাকে অন্য প্ল্যানে জানা হবে। মানে যতক্ষণ পর্যন্ত ডিলারশিপ অ্যাকাউন্ট পাননি ততক্ষণ পর্যন্ত এই প্ল্যানটা কেউ জানতে পারবেন না এই সেমিনারের মধ্যে। ওকে? তো যাই হোক, যখন ডিলারশিপ পাবেন, যখন নিবেন তখন এই প্ল্যানটা জানবেন। কিভাবে লোক আপনাকে সাড়া দেবে। তো ২য় জেনারেশন কতজন বলেছি? ৩৬ জন ব্যক্তি। তো ৩৬ জন ব্যক্তি যখন বিজনেসটা শিখে গেল, বুঝে গেল, বিজনেস স্টার্ট করলো, সেল করলো। এখন তারাও কি বিজনেসটা তারা আপনার মতো করে তারা বাড়াবে। তাদের দায়িত্ব বাড়ার। তো তারা যখন ৬ জন করে আনে বিজনেসের মধ্যে আপনার ৩য় জেনারেশনে, তাহলে কতজন ব্যক্তি হইলো? ২০০ প্লাস ব্যক্তি হয়ে গেল। হুম? ২০০ প্লাস ব্যক্তি হয়ে গেল। তাহলে ২০০ প্লাস ব্যক্তি যখন বিজনেসটা স্টার্ট করলো, তারা যখন প্রোডাক্ট সেল করলো, বিক্রি করলো, ফ্যামিলির মধ্যে ব্যবহার করলো, যত ব্যবহার করুক, যত সেল করুক, এটা হতে পারে বাংলাদেশ থেকে, হতে পারে ইন্ডিয়া, হতে পারে সৌদি আরব, এবং হতে পারে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। ঠিক আছে? বিজনেসটা করলো। যত সেল করলো, যত বিক্রি করলো, হ্যাঁ? এখান থেকে আপনি বোনাস পাচ্ছেন। মানে তার উপরে যত ব্যক্তি আছে সবাই বোনাস পাচ্ছে। তো আপনার ইনকামটা এরকম করে বাড়িয়ে যাচ্ছে। তো ২০০ ব্যক্তি শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না আপনার বিজনেসের মধ্যে। লক্ষ, লক্ষ, হাজার, হাজার ব্যক্তি আসবে একদিন, হয়তো ২-১ বছর পর। দেখেন প্রতি মাসে আপনার ৬ জন, তারপর ৩৬, তারপর ২০০ প্লাস, ২০০ প্লাস থেকে আবার ৩৬ জন, ৬ জন করে বিজনেস প্ল্যান তৈরি করলে ১২০০ প্লাস ব্যক্তি হয়ে যায়। তো ১২০০ প্লাস ব্যক্তি যতগুলো প্রোডাক্ট সেল করবে, ওই ২০০ প্লাস ব্যক্তি যদি ৬ জন করে শিখায়, সেমিনারের মধ্যে আনে, তাহলে ১২০০ প্লাস ব্যক্তি হয়ে যায়। তো ১২০০ প্লাস ব্যক্তি যতগুলো প্রোডাক্ট সেল করবে, বিক্রি করবে, ফ্যামিলির মধ্যে ব্যবহার করবে, এখান থেকে আপনি বোনাস পাবেন। মানে মানে প্রতি মাসে আপনার বিজনেসটা মানে ইনকামটা, যতই লোক আসতেছে, যত সেল বাড়তেছে, যত সেল সিস্টেম বাড়তেছে, তত আপনার কিন্তু ইনকামটা ডাবল হইতেই আছে। ঠিক আছে? ডাবল হইতেছে। তো ১২০০ জন ব্যক্তি থাকবে এরা। একদিন দেখবেন যে ওই ১২০০ জন ব্যক্তি যখন বিজনেসটা শিখে যাবে, পরবর্তী মাসে আপনার আবার ১২০০ কে যদি ৬ দিয়ে গুণ করেন, তাহলে কতজন ব্যক্তি? অনেকগুলো ব্যক্তি আপনার টিমের মধ্যে, হাজার, হাজার ব্যক্তি। তো এরকম এটাকে বলা হয় মাল্টি লেভেল সিস্টেম। এটাকে বলা হয় মাল্টি লেভেল সিস্টেম। মানে প্রতি মাসে এটা আপডেট হতে থাকে ইনকামটা। তো এরকম করে আপনার ইনকামটা আসবে। তো যারা নতুন, যারা ২ দিন বয়স, যাদের ৩ দিন বয়স, তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আসলে কিভাবে আপনার ইনকামটা আসবে? আর আমাদের টার্গেট হলো কি, ইনকামটা কেন মানুষ প্রোডাক্ট সেল, কেন প্রোডাক্ট মানুষ নেবে, কেন নেবে? এটা প্রশ্ন জাগতে পারে আপনার মনের মধ্যে। দেখেন, আমরা কিন্তু মানুষকে সুস্থ করার জন্য কিন্তু এই বিজনেস বা কোম্পানি যিনি প্রতিষ্ঠিত করছিলেন, মানুষকে সুস্থ রাখার জন্য কিন্তু এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছিলেন। উনি যখন কোম্পানি প্রতিষ্ঠিত করলো, করার পর ভাবলো যে তারা তো প্রোডাক্ট গুলো এমনিতে ফার্মেসি বা দোকানের মাধ্যমে দিতে পারে, তাই না? এখন দোকানের মাধ্যমে যদি দেয়, তাহলে দোকানদাররা লাভ করতে পারবে। অনেক আছে গরিব ব্যক্তি এই প্রোডাক্ট গুলো কিনতে পারবে না। হ্যাঁ? এইজন্য উনি দিয়েছে যে আমার কোম্পানির এড যেন গরিব ব্যক্তিরাই করে, তারাও যেন ইনকাম, তারাই যেন ইনকাম নেয়, তারাই যেন প্রোডাক্ট সেল করে। এই সিস্টেমটা আমাদেরকে দিয়েছে কোম্পানি। তার উদ্দেশ্য এই মাল্টি লেভেল সিস্টেম তৈরি করা নয়। তার উদ্দেশ্য ছিল মানুষকে সেবা করা, হ্যাঁ? মানুষকে হেলদি রাখা। দেখেন বর্তমান যুগে আমরা যেকোনো প্রোডাক্ট ইউজ করি না কেন, একটা মাছ যদি খেতে যাই, মাছের মধ্যে ফরমালিন থাকে।
তো এই ফরমালিন মুক্ত প্রোডাক্ট রাখা এটাই উদ্দেশ্য ডক্টর লিন শিউজিউনের। ঠিক আছে, উনি একজন চাইনিজ, উনি মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত করছে এই কোম্পানি। ওকে, তো ওনার সম্পর্কে আরেকদিন আপনি জানতে পারবেন। তো যাই হোক, উনি ভালো উদ্দেশ্য করে এই কোম্পানিটা দিয়েছে মানুষের সেবা করার জন্য। তো আমরা এখানে যদি ধৈর্যের সহিত আসি, সবগুলো প্ল্যান নেই, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। যারা 1 দিন 2 দিন বয়স হয়েছেন, যারা প্রশ্নে মনের মধ্যে জাগতেছে যে আমি মনে হয় মাঝপথে এসেছি, ঠিক আছে, মনে হয় মাঝপথে এসেছি, অনেকগুলো প্ল্যান থেকে আমি বঞ্চিত, অনেকগুলো কথা থেকে আমি বঞ্চিত, তো আপনি এই যে 10-12 দিন আসবেন না, 10-12 দিন আসলেই আপনি সবগুলো জানতে পারবেন। আমাদের ধরেন 3-4টা কথা, 3-4টা 5টা 6টা বিষয়, এই বিষয়গুলো শেখানো হয় এই নতুন সেমিনারের মধ্যে। ঠিক আছে, এই 3-4টা 5টা বিষয় 10-12 দিনের মধ্যে 2-1 বার করে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি বিজনেসটা ইনশাল্লাহ 10-12 দিনের মধ্যে স্টার্ট করতে পারবেন, বিজনেসটা করতে পারবেন। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যে কিভাবে আসলে আপনার ইনকামটা আসবে। তো কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলেন তো দেখি, কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন, আপনারা একটু হাত তুলেন। তো এখানে 10 জন ব্যক্তি, হ্যাঁ, তো সবাই বুঝতে পারছে আশা করি। মনের মধ্যে কোনো আর আপনার, এখানে অনেকে কমেন্ট করছিলেন যে আমি বিজনেস কিভাবে করব, মূল কাজটা কি, ঠিক আছে। তো 10-12 দিন আসেন, মার্কেটিং প্ল্যান নেন, একদিন মার্কেটিং প্ল্যান হিসেবে কথা বলা হবে, আবার প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানা হবে। এই মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, এগুলো জানা খুবই জরুরি, কারণ আপনার প্রোডাক্টটাই হলো আমাদের মেইন। কোন প্রোডাক্ট কি কাজ করে, কোন প্রোডাক্টে কি কাজ করে, হ্যাঁ, কোন প্রোডাক্টটা কোন রোগী খেতে হয়, এগুলো জানতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো জানলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার বিজনেস করার কোনো এখানে মানে আপনার কঠিন কোনো বিষয় না। ঠিক আছে, কঠিন কোনো বিষয় নয়, কিন্তু ধৈর্যই হলো আসল মেইন সাকসেসের জন্য। ধৈর্যই হলো মেইন। ঠিক আছে, এগুলো শিখলেই আপনি এমনিতে বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি একাই মাঠের মধ্যে নন, এখানে শত শত ব্যক্তি আছে, সবাই আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আপনি মাঠের মধ্যে একাই নন। ঠিক আছে, যে আপনাকে একাই গোল দিতে হবে। মাঠে যারা গোল দিতে চায়, তাদের যারা গোল দেয়, ঠিক আছে, যারা খেলোয়াড়, যারা ফুটবল খেলোয়াড়, তারা কিন্তু মাঠের মধ্যে কি করে, একাই গোল দেয়। 11 জন টিম থাকে, সবাই সবাইকে হেল্প করে গোলটা দেয়। ঠিক আছে, সেরকম এখানে বিজনেসটা মূলত আপনি একাই করতেছেন না, এখানে শত শত ব্যক্তি আপনাকে হেল্প করবে। দেখেন আপনি কার মাধ্যমে আছেন সেটা দেখার বিষয় নয়, আপনার উপরে যারা আছে সবাই আপনাকে হেল্প করবে। ওকে, তো আমাদের সেমিনারটা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, বাংলাদেশ টাইম এখন রাত বড় হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। প্রতিদিন আসেন সেমিনারে, মার্কেটিং প্ল্যান নেন। হয়তো কালকে যদি আমি কথা বলি, কেউ যদি না করে, তো কালকে মার্কেটিং প্ল্যানটা আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। তো মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার হয়ে যাবেন, তার পরবর্তী দিন আমরা প্রোডাক্ট নলেজ সম্পর্কে আলোচনা করবো। ওকে, মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দিলে অনেকের আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি। তো সবাইকে ধন্যবাদ। তো প্রতিদিন আপনারা আসেন, একটা আপনার প্ল্যান তৈরি করেন যে আমি আসলেই সাকসেস হব, আমি সাকসেস হতে চাই, এটাই আমার চাওয়া পাওয়া। যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস হই না, ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা আমি যেন কাজ করি, আমার যেন মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা না আনে। সরাসরি নেগেটিভ চিন্তা ভাবনাটা লিডারকে জিজ্ঞেস করি যে কিরকম চিন্তা, কোনো যদি আপনার বোঝার অসুবিধা হয় আপনি অবশ্যই প্রশ্ন করবেন আপনার লিডারকে, উনি আপনাকে বুঝিয়ে দেবে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। রেকর্ড স্টপ করেন, রিপন ভাই, রেকর্ড স্টপ করেন।